ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 11 এপ্রিল 1968। সেন্সিবল বাচ্চারা, মানুষ পরমাত্মাকে পাথর নুড়িতে দিয়ে দিয়েছে। পাথর নুড়িতে কখনো আত্মা হতে পারে কি? এ হলো কত মূর্খতা। এর আবার একটা নাটকও দেখায় যে কণায় কণায় ভগবান, একেই গ্লানি বলা হয়। পাথর বুদ্ধি হওয়াতে পরমাত্মাকেও পাথর বানিয়ে দিয়েছে। এই জন্য বাবা বলেন, যদা যদা হি ধর্মস্য। ওম নমঃ শিবায়। বাচ্চারা বসে স্মরণের যাত্রাতে। অসীম জগতের বাবা তো যাত্রাতে বসবেন না। তিনি তো বাচ্চাদের সাকাশের সাহায্য দিচ্ছেন, অর্থাৎ শরীরকে ভুলিয়ে দিচ্ছেন। বাবার এই সাহায্য মেলে যে শরীর ভুলে যায়। নিজের সাকাশ দিয়ে থাকেন আত্মাদের, কারণ বাবা দেখেনি আত্মাদের দিকে। তোমাদের প্রত্যেকের বুদ্ধি বাবার দিকে যায়। বাবার বুদ্ধি বা দৃষ্টি আবার বাচ্চাদের দিকে যায়। ডেড সাইলেন্স হয়ে গেল। এই অভ্যাস করে থাকো ডেড সাইলেন্সের। শরীরকে ছেড়ে আলাদা হতে চাও। আত্মা বোঝে যে যতটা স্মরণ করতে থাকবো ততটাই শরীর থেকে বের হতে থাকবো। যেমন সর্পের উদাহরণ দেয়। যে উদাহরণ দিয়ে থাকে তাতে নিশ্চয় কিছু রহস্য হয়। তোমরা জানো আমরা শরীরকে ছেড়ে ফেরত চলে যাব আর আবারও আসব। এই কথা আর কেউই জানে না। কেউই এমন গ্যারান্টি দেয় না যে এই স্মরণের দ্বারা তোমাদের বেকর্ম বিনাশ হবে। এমন কথা কেউই শোনায় না। তোমরা বাচ্চারা জানো আমাদের এখন হলো রিটার্ন জার্নি। আত্মার বুদ্ধিযোগ ওই দিকে রয়েছে। এখন নাটক পূর্ণ হয়েছে। এখন ঘরে যেতে হবে। বাবাকেই স্মরণ করতে হবে। তিনি হলেন পতিত পাবন। গঙ্গাকে, জলকে তো লিবারেটর আর গাইড বলা হবে না। এক বাবাই লিবারেটর আর গাইড হতে পারেন। এও বড় বোঝার মতো আর বোঝানোর মতো কথা। সেটা তো হলোই ভক্তি। তার দ্বারা কোনো কল্যাণ হতে পারে না। বাচ্চারা জানে যে জল তো রয়েছে নামের জন্য। জল কখনো পাবন বানাতে পারে না। এমনও নয় যে ভাবনার ভাড়া মিলতে পারে। ভক্তিমার্গে তার মহত্ব রেখে দিয়েছে। এই সব কথাকে বলা হয় অন্ধশ্রদ্ধা। এমন অন্ধশ্রদ্ধা রাখতে রাখতে মানুষের টাইটেল মিলে যায় অন্ধের সন্তান অন্ধ, ভগবানুবাজ, তাই না? দৃষ্টিহীন আর দৃষ্টিযুক্ত, এও তোমরা জানো। সমস্ত সৃষ্টির আদি মধ্য অন্তকে বাবাই জানেন। তোমরা বাবাকেও জেনে গেছো আর সৃষ্টির আদি মধ্য অন্তর ডিউরেশনও জেনে গেছো। এক এক কথার ওপরে বিচার সাগর মন্থন করতে হয়। নিজের থেকেই সিদ্ধান্ত নিতে হয়। ভক্তি আর জ্ঞানের হলো কন্ট্রাস্ট। জ্ঞান একদমই হলো আলাদা জিনিস। এই নলেজ অনেক নামি গ্রামি, রাজযোগের পড়া, তাই না? বাচ্চারা এটাও জানতে পেরেছে যে দেবতারা সম্পূর্ণ নির্বিকারই ছিল। রচয়িতা বাবাই বসে নিজের পরিচয় দিয়ে থাকেন। তিনি হলেন পরম আত্মা। পরম আত্মাকেই পরমাত্মা বলা হয়। ইংরাজিতে সুপ্রিম সোল বলা হয়। সোল অর্থাৎ আত্মা। বাবার আত্মা কোনো বড় হয় না। বাবার আত্মাও এমনই হয় যেমন তোমরা বাচ্চাদের হয়। এমন নয় যে বাচ্চারা ছোট, বাবা বড় হয় না। তিনি সুপ্রিম নলেজফুল। বাবা অনেকই ভালোবেসে বাচ্চাদের বোঝান। ভূমিকা পালনকারী হলো আত্মা। নিশ্চয় শরীর ধারণ করে ভূমিকা পালন করবে। আত্মার থাকার স্থান হলো শান্তিধাম। বাচ্চারা জানে আমরা আত্মারা ডিমের সমান ব্রহ্ম মহাতত্ত্বে থাকি। যেমন হিন্দুস্থানের অধিবাসীরা নিজেদেরকে হিন্দু বলে দেয়, তেমনি ব্রহ্মাণ্ডের অধিবাসীরাও আবার ব্রহ্মকে ঈশ্বর মনে করে নেয়। ড্রামাতে অবতরণের উপায়ও নিহিত রয়েছে।
জানেই না তো ফেরত যেতেও পারে না। যদিও যে যতই পরিশ্রম করুক, নাটক যখন পূর্ণ হয় তো সব অ্যাক্টার্স এসে একত্রিত হয়। ক্রিয়েটার, ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টার্স সব দাঁড়িয়ে যায়। বাচ্চারা জানে এখন এই নাটক পূর্ণ হয়। এই কথা কোনোই সাধু সন্ত আদি জানতে পারে না। আত্মার নলেজ কারোরই নেই। পরমাত্মা বাবা এখানে একইবার আসেন, আর সবাইকে তো এখানে ভূমিকা পালন করতেই হয়। বৃদ্ধি হতে থাকে, তাই না? আত্মারা সব কোথা থেকে এলো? যদি কেউ ফেরত যায় তাহলে তো সেই নিয়ম পড়ে যাবে। এক আসবে, দ্বিতীয় চলে যাবে। তখন এতে পুনর্জন্ম বলা যাবে না। পুনর্জন্ম তো শুরু থেকেই চলতে থাকে। প্রথম নম্বরে হলো এই লক্ষ্মী নারায়ণ। বাবা বুঝিয়েছেন পুনর্জন্ম নিতে নিতে শেষের দিকে যখন এসে যায় তো আবার প্রথম নম্বরে যেতে হয়। এতে সংশয়ের কোনো কথাই থাকতে পারে না। আত্মাদের বাবা নিজে এসে বোঝান। কি বোঝান? নিজেরও পরিচয় দিয়ে থাকেন। আগে জানা ছিল কি যে পরমাত্মা কি জিনিস? শুধুমাত্র শিবের মন্দিরে যেতে। এখানে তো অনেক অনেক মন্দির রয়েছে। সত্যযুগে মন্দির পূজা আদি হয় না। সেখানে তোমরা পূজ্য দেবী দেবতা হয়ে যাও। এরপর আধা কল্প পরে পূজারী হয়ে যাও, তো তখন তাদের দেবী দেবতা বলা হবে না। এরপর বাবা এসে পূজ্য বানান। আর কোনো দেশে এই গায়ন নেই যে রামরাজ্য আর রাবণ রাজ্য। এখন তোমরা বুঝে গেছো রাম রাজ্যের ডিউরেশন কতটা, রাবণ রাজ্যের ডিউরেশন হলো কতটা। এটা প্রমাণ করা উচিত যে এ হলো নাটক। বোঝাতে হবে উঁচুর থেকে উঁচু হলেন বাবা। তিনি হলেন নলেজফুল। আমরা তার দ্বারা উচ্চ হই। উঁচুর থেকে উঁচু পদ মেলে। বাবা আমাদের পড়ান দৈবী গুণও ধারণ করতে হবে। বাচ্চারা বর্ণন করে যে তুমি হলে এমন আর আমরা হলাম এমন। এই সময় তোমরা জানো আমাদের এই লক্ষ্মী নারায়ণের সমান সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। বাবাকে স্মরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি কেউ জানে তো বলো। এমন বলা হবে না যে ব্রহ্ম বা তত্ত্ব হলো নির্বিকারী। না, আত্মাই নির্বিকারী হয়। ব্রহ্ম বা তত্ত্বকে আত্মা বলা হয় না। সে তো হলো থাকার স্থান। বাচ্চাদের বোঝানো হয় আত্মাতেই বুদ্ধি রয়েছে। সে যখন তমপ্রধান হয়ে যায় তো অবুঝ হয়ে যায়। বুঝতার আর অবুঝ হয় না। তোমাদের বুদ্ধি কত স্বচ্ছ হয়ে যায় আর আবার ম্লেচ্ছ হয়ে যায়। এখন তোমরা বাচ্চারা পবিত্রতা আর অপবিত্রতার কন্ট্রাস্টকেও বুঝতে পেরেছ। অপবিত্র আত্মা তো ফেরত যেতে পারে না। এখন পবিত্র কি করে হতে পারে? এর জন্য মাথা ঘামাতে থাকে। এও ড্রামাতে নিহিত রয়েছে। এখন তোমরা জানো এ হলো সঙ্গম যুগ। বাবা একইবার আসেন নিয়ে যাবার জন্য। সবাই তো নতুন দুনিয়াতে যায় না। যার পার্টি নেই সে শান্তিধামে থাকে। এই জন্য চিত্র এটা দেখানো হয়েছে। বাকি আর যে চিত্র আদি রয়েছে সেসব হলো ভক্তি মার্গের। এ হলো জ্ঞান মার্গের, যার দ্বারা বোঝানো হয় সৃষ্টির চক্র ঘোরে। 84 সিঁড়ি তো বুদ্ধিতে বসে গেছে, তাই না? কি করে নিচে নামতে নামতে 14 কলা 12 কলা হয়ে যায়। এখন আবার কোনো কলা থাকে না। নম্বর অনুযায়ী তো হয় না। অ্যাক্টার্সও নম্বর অনুযায়ী আসে। কারো তো বেতন 1000 টাকা তো কারো 1500, কারো 100, 150। কত পার্থক্য হয়ে যায়। পড়াতেও কত রাত দিনের পার্থক্য হয়। ওই স্কুলে তো কেউ ফেল হয় তো আবারও পড়তে পারে। এখানে তো আবার পড়ার কোনো কথাই নেই। পদ কম হয়ে যায়, আবার কখনো পড়া হবেই না। একবারই পড়া হয়। বাবাও একবার আসেন। বাচ্চারা জানে প্রথমে একই রাজধানী ছিল,
এটা তোমরা যে কাউকে বোঝাবে তো মানবে। খ্রিস্টানদের বুদ্ধি পাথর বুদ্ধি নয়, যতটা এখানকার আত্মাদের। তারা সুখও কম তো দুঃখও কম পায়। তারা এইসব কথাকে ঝট করে বুঝতে পারবে। তারা তো সায়েন্সেও বড় তীক্ষ্ণ হয়, আর সবাই এদের থেকেই শেখে। তাদের না পারস বুদ্ধি না পাথর বুদ্ধি হয়। এই সময় তাদের বুদ্ধি কামাল করছে। সায়েন্সের প্রচার সমস্ত এই খ্রিস্টানদের থেকেই বের হয়। তাও হলো সুখেরই জন্য। তোমরা জানো এই পুরনো দুনিয়ার বিনাশ তো হতেই হবে। এরপর তোমরা সুখধাম শান্তিধামে চলে যাবে। না হলে তো এত সব মনুষ্য আত্মারা ফেরত কি করে যাবে? সায়েন্সের দ্বারা বিনাশ হয়ে যাবে। সব আত্মারা শরীর ছেড়ে ঘরে চলে যাবে। আধা কল্প মুক্তির জন্য পরিশ্রম করে এসেছ। তো সায়েন্স আর ক্যালামিটিস, যাকে ঈশ্বরীয় বিপর্যয় বলা হয়, তাও হতেই হবে। বোঝানো উচিত এই লড়াই নিমিত্ত হয় মুক্তিধামে নিয়ে যাওয়ার জন্য। ভক্তি মার্গেও যজ্ঞ তপ দান পুণ্য আদি করতে, ভগবানের কাছে অর্থাৎ মুক্তিধামে যাওয়ার জন্য। এই সময়ও এই লড়াই নিমিত্ত হয়েছে। এতে সবাইকে মুক্তিধাম যেতে হবে। তোমরা কত পরিশ্রম করেছ, গুরু করেছ, হঠ যোগ শিখেছ, কেউই মুক্তিধাম যেতে পারেনি। এত সায়েন্সের গোলা বারুদ আদি তৈরি হয়, বোঝা উচিত যে বিনাশ অবশ্যই হবে। নতুন দুনিয়াতে তো নিশ্চয়ই অনেক কম মানুষই হবে। বাকি সব মুক্তিধামে চলে যাবে। জীবন মুক্তিতে তো পড়াশুনোর শক্তিতেই আসে। তোমরা অটল অখণ্ড অডল রাজ্য করে থাকো। এখানে তো দেখো সব খণ্ডের টুকরো টুকরো হয়ে গেছে। বাবা তোমাদের অটল অখণ্ড সমস্ত বিশ্বের রাজধানীর মালিক বানান অথবা বর্ষা দিয়ে থাকেন। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বাদশাহী, অসীম জগতের বর্ষা। এই বর্ষা কবে কে দিয়েছে এ কারোরই বুদ্ধিতে কখনোই বসে না। শুধুমাত্র তোমরাই জানো। জ্ঞানের তৃতীয় নেত্র আত্মাদেরই মেলে। আত্মা হলো জ্ঞান স্বরূপ, বাবা হলেন জ্ঞানের সাগর। বাবাই এসে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের নলেজ দিয়ে থাকেন। এও হলো সেকেন্ডারি কথা। সেকেন্ডে জীবন মুক্তি, বাকি সবার মুক্তি মেলে। সবাই তো জীবন মুক্তিতে আসতে পারে না। এও ড্রামা বানানো রয়েছে। রাবণের বন্ধন থেকে সবাই মুক্ত হয়ে যায়। তারা তো বিশ্বে শান্তির জন্য কত পরিশ্রম করে। এই শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো যে বিশ্বের আর ব্রহ্মাণ্ডের শান্তি কখন হয়। ব্রহ্মাণ্ডের শান্তি বলা হয়, আবার বিশ্বের সুখ আর শান্তি দুই থাকে। বিশ্ব হলো আলাদা, ব্রহ্মাণ্ড হলো আলাদা। চাঁদ তারা থেকেও ওপরে ব্রহ্মাণ্ড, সেখানে কিছুই থাকে না। তাকে বলা হয় সাইলেন্স ওয়ার্ল্ড। শরীর ছেড়ে সাইলেন্সে চলে যাবে। তোমরা বাচ্চাদের তাও স্মরণে রয়েছে। তোমরা এই সময় সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছ। আর কেউই জানেই না, তোমাদের তৈরি করানো হয়। বাকি এই লড়াই তো হলো নিমিত্ত। সবার হিসাব নিকাশ যুক্ত হয়, সবাই পবিত্র হয়ে যাবে। এ হলো যোগ অগ্নি, তাই না? অগ্নির দ্বারা তো সব জিনিস পবিত্র হয়। যেমন বাবা ড্রামার আদি মধ্য অন্তকে জানেন, তেমন তোমরা অ্যাক্টার্সদেরও ড্রামার আদি মধ্য অন্তকেও জানতে হয়। জানাকেই সাক্ষাৎকার বলা হয়। এখন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলেছে। আমরা সমস্ত বিশ্বকে সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত সম্পূর্ণ জেনে গেছি। দ্বিতীয় কোনোই মনুষ্য জানে না। তোমরা বোঝো,
যারা গুণ সম্পন্ন ছিল তারাই আবার আসুরি গুণ সম্পন্ন হয়ে গেছে। আবার বাবা এসে দৈবিক গুণ সম্পন্ন বানান। বাবা এসেই থাকেন পতিতদের পাবন বানাতে। পুরো পতিত আর পুরো পাবন দুনিয়াতে আর কারোরই এটা জানা নেই যে এই দেবতা ঘরানার আত্মারাই পুরো 84 জন্ম নিয়ে থাকে। পতিত হয় তো পাবনও হয়, এ আর কারো বুদ্ধিতে নেই। তোমরা এখন বুঝে থাকো এই দেবতাদের তো হলো জড় চিত্র, অ্যাকুরেট ফটো এদের তো বের হতে পারে না। তারা তো হলো ন্যাচারাল চৈতন্য, সুন্দর পবিত্র প্রকৃতি দ্বারা শরীরও পবিত্র হয়। এখানে তো হলো অপবিত্র। এই রং বেরঙের দুনিয়া সত্যযুগে হবে না। কৃষ্ণকে বলা হয় শ্যাম সুন্দর, সত্যযুগে হলো সুন্দর, কলিযুগে হলো শ্যাম। সত্যযুগ থেকে কলিযুগে কি করে আসে? তোমরা নাম্বার 1 থেকে শুরু করে সব জানতে পেরেছ। কৃষ্ণ তো গর্ভ থেকে বের হয় আর নাম মেলে, নাম তো নিশ্চয় চাই না। তো বলা হবে কৃষ্ণের আত্মা সুন্দর ছিল, এরপর শ্যাম হয়েছে, এই জন্য শ্যাম সুন্দর বলা হয়। তার জন্ম তালিকা মিলে গেলে তো সমস্ত চক্রেরে মিলে গেল। কত রহস্য ভরা, যাকে তোমরাই বোঝো, আর কেউই জানে না। তোমাদের এখন নতুন দুনিয়া, নতুন ঘরে যেতে হবে। যে ভালোভাবে পড়ায় সেই নতুন দুনিয়াতে চলে যাবে। এই লক্ষ্মী নারায়ণ একদম নতুন দুনিয়ার মালিক, তাই না? দুনিয়ার কারোরই বুদ্ধিতে এই কথা নেই, কারণ লক্ষ বছর বলে দিয়েছে। আর আবার পরমাত্মাকে পাথর নুড়িতে দিয়ে দিয়েছে। পাথর নুড়িতে কখনো আত্মা হতে পারে কি? এ হলো কত মূর্খতা। এর আবার একটা নাটক দেখায় যে কণায় কণায় ভগবান, একে গ্লানি বলা হয়। পাথর বুদ্ধি হওয়ার কারণে তাকেও পাথর বানিয়ে দিয়েছে। এই জন্য বাবা বলেন যদা যদাহি ধর্মস্য। মনুষ্য কত ঘোর অন্ধকারে রয়েছে। ভক্তিকে বলাই হয় অজ্ঞান। জ্ঞানের সাগর তো একই বাবা, বাকি হলো ভক্তি। এরপর এই ভক্তির দুনিয়ার বৈরাগ্য। বাবা জ্ঞান দিয়ে থাকেন, যার দ্বারা আমরা আধা কল্প সুখী থাকি। এরপর ভক্তিতে ধাক্কা খেতে হয়, সেখানে তো এই শাস্ত্র আদি হয় না। ভক্তি পূর্ণ হওয়ার পরেই বৈরাগ্য আসে। সন্ন্যাসীদের আবার ভক্তির মাঝেই বৈরাগ্য হয়ে যায়। ঘর পরিবার ছেড়ে আবারও এই দুনিয়াতেই থাকে। তোমরা অসীম জগতের সন্ন্যাস করে থাকো, তাদের হলো সীমিত জগতের সন্ন্যাস, তোমাদের হলো অসীম জগতের। আচ্ছা, আত্মিক বাপ দাদার আত্মিক বাচ্চাদের প্রতি স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, রিয়েলাইজেশন মূর্ত ভব। ব্যাখ্যা, ঈশ্বরীয় এই পড়ার কোর্সের পরে রিভাইজ কোর্স চলে। রিভাইজের পরে এখন অন্তিম কোর্স চলছে, তা হলো রিয়েলাইজেশন কোর্স। রিয়েলাইজেশন কোর্স অর্থাৎ যা কিছু শুনেছ, যা পেয়েছ, যা বাবার চরিত্র দেখেছ, সেই অনুযায়ী নিজের মধ্যে কতটা সমাহিত করেছ আর কতটা হারিয়েছ। শুধুমাত্র শুনেছ নাকি নিজেকে সম্পন্ন বানিয়েছ? সমর্থ হয়েছ নাকি শুধুমাত্র অন্য শ্রেষ্ঠ আত্মাদের বা বাপদাদার গুণগান করে থাকো? 4 সাবজেক্টের স্বরূপ অর্থাৎ জ্ঞান স্বরূপ, স্মরণ স্বরূপ, দিব্য গুণ সম্পন্ন স্বরূপ আর সদা সেবাধারী স্বরূপ হয়েছ, নাকি এই সব কিছু শুধুমাত্র সুমিরন করে থাকো? এই প্রকারে নিজেকে রিয়েলাইজ করা, এই হলো লাস্ট কোর্স। এতেই এখন পাস হতে হবে, তখনই উচ্চ পদের অধিকারী হবে। ওম নমঃ শিবায়।